আসসালামু আলাইকুম। হঠাৎ আমার দাদা পরিচিত দাদা এবং আপন খুব ক্লোজ লোক, সে আর কি গাছ কাটে, খেজুর গাছ রস বানায়, গুড় বানায়। সে আসলে মা আল্লাহর কি সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সে কিন্তু মাটি থেকে অনেকটা উপরে, উপরে দাঁড়ায় সে গাছ কাটতেছে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, এর রস কবে আসবে? জোরে জোরে করতে হবে তো। সামনের পালায় আসছে রস। এই যে ঘামতিছে, এটা কি রস? রস তো এখন পাতেননি কেন? এই রসটা থাকবে না, তাই নিয়ে যাবে। ও, কিরাম রস হবে এই গাছের? এই যে গাছগুলো কাটতেছেন এই জায়গায়, এই গাছের তো কিরকম রস হবে আনুমানিক? আনুমানিক 1 ভাগ রস হবে। 1 ভাগ মানে? একটা খাইলে, একটা ছিলে। 1 ঠিলে। এই কয়টা গাছ এনি? 6টা গাছ। 2 4 6টা গাছে 1 ঠিলে রস হবে দৈনিক? না, 6টা গাছে অন্তত 3 খেন রস হবে। 3 খেন? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সৃষ্টি, কি দান। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটতেছে। আমার দাদা সে গাছি, আমাদের গ্রাম বাংলায় এইটারও কি কয় দাদা, গাছি না? গাছে সে কিন্তু এগুলোও কাটছে। দেখেন, আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। রস, এই দেখেন, এই যে রস কিন্তু বেয়ে বেয়ে পড়তেছে। ফোটা 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 পড়তেছে, কি সুন্দর। রস কিন্তু অলরেডি হয়ে গেছে, এইখান দিয়ে পড়তেছে, এই যে ফুট 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 ফুট। এই যে এটা দেখেন, এটা কিন্তু রস। এই যে আমি আঙ্গুলে নখায় নিছি। সো ফোকাসটা আসতেছে না। আসলে রস 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 এটা আমি গালে দিছি। সো গাইস, বছরের প্রথম রস কিন্তু আমি ট্রাই করছি। আপনারা কে কে ট্রাই করছেন কমেন্ট বক্সে জানাবেন। আরেক ফোঁটা নিই। এই যে রস মিষ্টি আছে। এই সাইডে আরেকটা গাছ, এই যে মানে প্রচুর ঘামতেছে। দাদা যেভাবে বলছে আশা করা যায় সেইভাবে রস হবে। কিভাবে কাটতেছে গাছই। কত সময় লাগবে দাদা একটা গাছ কাটতে? 10 মিনিট। 10 মিনিট একটা গাছ। একটা গাছ কাটতে কয় টাকা নেন? একটা গাছ উঠাতে নিই 100 টাকা। একেবারে ফুল উঠাই দেবেন? এই যে উঠানো, তারপরে এখন তো মানে এইটা উঠাচ্ছেন, এইটা শুধু উঠাচ্ছেন, সাইজে দিচ্ছেন না? এর আগে যে জুড়ে গেছেন এই তো সেইটা 100 টাকা। এখন এর হবে এই 60 টাকা। ও আচ্ছা। তারপরে ফটি ফেলায় একই দুধ আসবে 50 টাকা। আর রস 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 যদি মালিক নিয়ে যায় তাহলে আর আমি পাবো না, আবার অর্ধেক ভাগে আছে। এই মালিকই দেবে। অর্ধেক ভাগে। ও আচ্ছা। অর্ধেক মালিক নেবে, অর্ধেক আমি নেব। হাফ হাফ করে নেব। ঠিক আছে। এটা কিন্তু প্রায় শেষের পথে। এক সাইড একটু কাটতে বললে হয়। আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি, আর শীতকালে তাদের একটি প্রিয় খাবার বলতে গেলে হয় খেজুরের রস বা খেজুরের রস যখন হয়, রসের পরই খেজুর চলে আসে গাছে, না দাদা? সেটা খাওয়ার পর, মানে রসটা খাওয়ার কিছুদিন পরই খেজুর চলে আসে। খেজুরটা পাকা খেজুর খাইতে আরও মজা, আরও টেস্টি। আর রসের তো কোনো তুলনায় নাই। রস খাইতে অনেকে ঢাকা দিয়ে গ্রাম অঞ্চলের দিকে ছুটে যায় ভোরে, মানে ভোরে ঘুম থেকে উঠে ভোরবেলায় চলে যায় রস খাইতে, কিন্তু পায় না। কিন্তু আমাদের কোনো টেনশন নাই। আমাদের গ্রামে, একেবারে গ্রামে রাস্তার পাশে রয়েছে গাছ, তারপর কারো ভিটেই রয়েছে গাছ।
আমাদের কোনো টেনশন নাই, রস খাওয়া নিয়ে কোনো প্যারা নাই ইনশাল্লাহ। তাহলে অরিজিনাল রস পাই না। হ্যাঁ হয়, ওই জায়গায় অরিজিনাল রস পাওয়া যায় না। হ্যাঁ অরিজিনালটা খাবো আমরা। আমরা একেবারে পিওর, মনে করেন এই যে গাছ কাটতেছে, এখানে ঠিলে পাতাইছে, এখান দিয়ে রস কালেক্ট করছে, করার পর আমরা 1 গ্লাস নিব, নিয়ে জাল দিয়ে ওইটা খাইবো, একেবারে পিওর। আর ওইখানে আপনাদের ভেজাল দিয়ে গেছে, পানি দেয় বা অন্যান্য কিছু মিক্স করে ওইটাই। 500 টাকা। এই যে নির্ভেজাল খেজুরের গুড়, কারো যদি লাগে তাহলে ইনবক্স করতে পারেন, সে দিবে 1 কেজি 500 টাকা দাম, একদম ফিক্সড, কোনো বাস নেই, কোনো ভেজাল নেই, আপনি কোনো ভেজাল চেক করে নেই। নেবেন। সো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। খেজুরের রস চলে আসবে খুব তাড়াতাড়ি।